শুভ অপরাহ্ন প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের একটি বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠান সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। সেখানে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে প্রতিযোগিতার অণুজীব জগৎ। সেই অণুজীব জগৎ বাস্তবে আমাদের অনেক উপকারে আসে এবং অপকারেও আসে। এই সম্পর্কে বক্তব্য উপস্থাপন করার জন্য প্রথমেই আমাদের সামনে আসবে সপ্তম শ্রেণীর ছাত্র অনন্ত সূত্রধর। আমরা সবাই তার বক্তব্য শুনি। বক্তব্য উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে তা জেনে গেছি যে অণুজীব আমাদের প্রতিবেশী, তাদেরকে আমরা আমাদের অদৃশ্য প্রতিবেশী হিসেবে বিবেচনা করতে পারি। এই অণুজীবগুলির মধ্যে আমরা 4টি অণুজীব সম্পর্কে অনেক সময় অনেক কিছু শুনি এবং এগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানিও। তার মধ্যে সেই 4টি অণুজীব হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল এবং ছত্রাক। পরিবেশে এগুলোর পরিমাণও অন্য অণুগুলোর চেয়ে তুলনামূলক বেশি। এই যে অণুজীবগুলো, এগুলো কিন্তু আমাদের উপকারের সাথে অপকারও করে থাকে। প্রথমে ভাইরাসের উপকার এবং অপকার সম্পর্কে আমরা কথা বলি। ভাইরাস জনিত রোগ বলতেই যে এই মুহূর্তে যে রোগটির কথা চলে আসে তা হলো কোভিড-19, যেটাতে আমরা কয়েক বছর আগেও ভুগেছি, যা প্রচলিত ভাষায় করোনা ভাইরাস নামেও পরিচিত। করোনা ভাইরাস আবার বিভিন্ন ধরনের হয়। এরকম একটি ধরন হলো SARS-CoV-2, যা মূলত কোভিড-19 রোগের জন্য দায়ী। অবিশ্বাস্য দ্রুতগতিতে ছড়ায় এই রোগ। ভাইরাস উদ্ভিদেরও বিভিন্ন রোগ ঘটায়, যেমন টুন্ড, মোজাইক। তারপরে এর বিভিন্ন উপকার আছে। উপকারগুলো হচ্ছে, এ পর্যন্ত মনে হতে পারে আমাদের প্রকৃতিতে শুধু রোগ দুর্ভোগ ডেকে আনা ছাড়া ভাইরাসের আর কোনো কাজ নেই, এর কোনো ভূমিকাও নেই। কিন্তু কথাটা সত্য নয়, বরং প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য অন্য সব জীবের মতো ভাইরাসের প্রয়োজন। সত্যি বলতে পৃথিবীতে বাস করা অসংখ্য ভাইরাসের মধ্যে খুব কম সংখ্যক, মানে 80%-এর মধ্যে, আমরা 100%-এর মধ্যে 20%ই আমাদের ক্ষতি সাধন করে আর 80%ই আমাদের ভালো করে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যে অপকার, মানে যে খারাপ ক্ষতিগুলো